প্রথমত আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছেন মহেশতলার যে ঘটনা ঘটেছে এবং কিছু টেলিভিশন চ্যানেল বিজেপির কিছু নেতা বিরোধী কিছু নেতার বক্তব্য শুনে ইতিমধ্যেই আপনি জেনে গেছেন বা বুঝে গেছেন বা বোঝানো হয়েছে এটা হিন্দু মুসলমান সংক্রান্ত ঘটনা। প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে ক্লিয়ার করে বলি, ঘটনাটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নয়। এই ঘটনাটা একটা দোকানকে লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মানুষের মধ্যে ঝামেলা, দুই অংশের মানুষের মধ্যে অশান্তি। এতে কোনো সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের গল্প নেই। যদি এটা সাম্প্রদায়িক সংঘাত বা দাঙ্গা নাই হয়ে থাকে তাহলে শিব মন্দিরের উপরে আক্রমণ কেন করা হলো? বিশেষ ধর্মীয় স্লোগান দিয়েই কেন আক্রমণ চালানো হয়? ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের যুবরাজ কি বলেছিলেন? আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। আমরা মরণ বাঁচানো অবস্থা পড়ে গেছি, কি করব? আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। শুট করা তো দূরের কথা, ওখানে দাঁড়িয়ে থাকা র্যাব বা পুলিশ বাহিনী একটি লাঠি অবধি চার্জ করতে পারলেন না। অন্যদিকে আমরা কি দেখি, বিকাশ ভবন এবং কসবাতে চাকরিহারা প্রার্থীরা যখন আন্দোলন করে তখন এই পুলিশ বাহিনী তাদের পেটে লাথি, তাদের উপরে লাঠি চার্জ করে, অমানবিক অত্যাচার করে। তাহলে এখন সেই পুলিশ বাহিনী কোথায়? কেন পুলিশ বাহিনী জমায়েত হওয়ার সময় কোনো অ্যাকশন নিল না? কেন পুলিশ বাহিনী ওখান থেকে পাথর ছোড়ার সময় তারা কড়াভাবে কোনো প্রতিরোধ করলো না? কেন পুলিশ বাহিনী তখনও কোনো অ্যাকশন নেয়নি যখন পুলিশেরই একটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়? তাই যুবরাজ, এই ঢপবাজির কথাগুলো আপনি আর বলবেন না। এই রাজ্যের পুলিশ এবং পুলিশ মন্ত্রী সম্পূর্ণই ব্যর্থ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, বাংলা কখনোই গুজরাট হবে না। উনি তো ঠিকই বলেছেন, কারণ পশ্চিমবঙ্গকে গুজরাট করতে হলে পশ্চিমবঙ্গে অনেক বিরাট পরিমাণে ইন্ডাস্ট্রি লাগাতে হবে। পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে শক্ত এবং কড়া করতে হবে। পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে হবে, চাকরি দিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে না আছে চাকরি, না আছে রোজগার, না আছে মানুষের শান্তি।